হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেই কাজ করা শুরু করলাম, মানে চারা ধান ফালাবো। সকাল সকাল না চারা ধান ফালালে মানে ভালো হবে না, সেই কারণে সকাল সকাল কাজ করার একটা মজাই আলাদা। এইটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ এই চ্যানেলে। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। গ্রাম বাংলার প্রকৃতি এবং সকাল সকাল সকালের দৃশ্যগুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। ভিডিওটা ফুল দেখুন। ধানের পরিস্থিতি কী রকম আমি দেখতেছি। এখানে খ্যার দেওয়া হয়েছে এবং পানি দেওয়া হয়। 3-4 দিন রাখলে না এরকম ধান টেকা যায়। এখন আমি এই কাগজগুলো সরাচ্ছি, সরানোর পর দেখব টেকাইছে নাকি। টেকানোর পর অনেকগুলো জড়ো হয়ে থাকে, দেখুন ধান দেখা যাচ্ছে ওই যে টাকাইছে। এখন এইগুলো নিয়ে না ভাঙ্গা লাগবে। ভাঙ্গার পর ফসলের জমিতে নিয়ে যাব, নিয়ে যেয়ে ওখানে ফালাবো। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। দেখুন ধানগুলোর অবস্থা ভালোই হয়েছে। কলার পাতা দেয় এবং খেয়ার দেয় যেন এখানে একটা গরম আবাস থাকে, সেই কারণে এই ধানগুলো টেকা যায়। দেখুন টাকাইছে। এখন এইগুলো নিয়ে যাওয়া হবে ফসলের জমিতে। আমাদের এখানে সকলেই চারা ধান ফালাইছে। আমরা একটু নিম পড়ে গেছি, সমস্যা নাই, এখনও দেরি আছে। দেখুন এখন এইগুলো ভাঙা লাগবে। ভাঙার পর ফসলের জমিতে নিয়ে যাব। দেখুন জরা হয়ে থাকে, জরা সেইগুলো ভাঙতে হয়। ভাঙার পর ফসলের জমিতে নিয়ে যাব। ভাঙার পর ভাই মাথায় করে ফসলের জমিতে নিয়ে যাচ্ছে। দেখুন ফসলের জমিতে নিয়েছে। আমাদের এখানে আলু বোনা হয়েছে এবং শাকসবজি এখানে ফলানো হয়েছে। আর সকালের আবহাওয়া দেখুন, শীতকালের আবহাওয়া, চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, অন্ধকার। এই সময়টা খুবই ভালো লাগে। আমি টুপরি নিয়ে যাচ্ছি, আমার ভাই ধানগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে এবং আপনাদের চারপাশের দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। দেখুন সকালবেলার দৃশ্যগুলো, গ্রামের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। ভাই নিয়ে এসেছে ফসলের জমিতে, এসে নামালো। এই যে ভাই মই দিচ্ছে, মই দিবে এখন, মানে মই দেওয়ার পর এই ধানগুলো ফালাবে। দেখুন সূর্য এখনকার উঠতেছে। আমি টুপরিতে ভরলাম, ভরার পর ভাই তো খেতে নেমে পড়ছে, আমি এখনও নামিনি। ভাই মই দিচ্ছে, মই দেওয়ার পর এখানে চারা ধান ফালানো হবে। ফালানোর পর চারদিকে দেখি কি পরিস্থিতি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে ভাই এখন চারা ধানগুলো ফালাতেছে। আর ফসলের জমিতে নামা যাবে না, যদি নামা হয় তাহলে উঁচু দেওয়া হবে, সেই কারণে আমরা চারপাশ দিয়ে ধানগুলো ফালাবো। দেখুন আপনারা। আপনাদের প্রথমেই বললাম ফসলের জমিতে নামা যাবে না। আর ফসলের এই জমিটা অনেক বড়, সেই কারণে চার মধ্যে ছিটানোর পর দেখা গেল মাঝখানে ফাঁকা আছে, সেই কারণে মাঝখান দিয়ে আবার ভালোভাবে ছিটানো হচ্ছে, মানে চারপাশ দিয়ে যেন ভালোভাবে পড়ে। ভালোভাবে না পড়লে ধানগুলো অনেক জায়গায় বেশি হবে, অনেক জায়গায় কম হবে, সেই কারণে এই নামা হয়েছে। টুকরিতে যে ধানগুলো নিয়ে গেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। আবার ধান আনার জন্য আমি এখানে এসেছি, এসে ধানগুলো দিলাম। আবার ভালোভাবে ছিটাচ্ছে, ছিটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন লাস্টের দিকে আর অল্প আছে। এইটা দিলেই শেষ। দেখুন প্রায় ছিটানো হয়ে গেছে। আপনাদের এখানে মনে হয় ভালোভাবে দেখানো যাচ্ছে না, কয়েকদিন যাক, তারপর ভালোভাবে যখন ধানগুলো একটু টাকা যায়, মানে বড় হয়, তখন আপনাদের ভালোভাবে দেখাবো। দেখুন ধানগুলো ছিটানো হচ্ছে, এখনও কমপ্লিট হয় নাই। মাঝে মাঝে যে জায়গায় ফাঁকা আছে সেই জায়গা দিয়ে এখন ছিটানো হচ্ছে। আর গ্রামগঞ্জে যারা হাঁস পালে, এখন যদি এখানে দেখা জুল না হয় তাহলে হাঁস ধানগুলো খেয়ে ফেলবে। আমাদের এখানে সবাইকে বলা হয়েছে 3-4 দিন হাঁস যেন না ছেড়ে দেওয়া হয়, তারা সবাই বাসায় যেন হাঁসগুলো রাখে। আর আমরা এখানে জাল মাল কিছু দেই না এবং পাহারাও দেই না। হাঁস তো সব বাড়িতে বলা আছে, হাঁস জানি কেউ জানি ছাড়ে না কয়েকদিন। দেখুন
ফালানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাসায় যাব। পাশেই ধুমসি আছে, সেইগুলো আমার ভাই ভাঙতেছে। ভাঙার পর আমরা সবাই বাসায় যাব এবং মাঝে মাঝে এসে দেখতে হবে ধানগুলো কি পরিস্থিতি এবং কী রকম আছে। ভাই এখন চলে যাচ্ছে টুকরি নিয়ে, আমি এখনই চলে যাব। এই ধুমসিগুলো আমাদের এখানে বোনা হয়েছিল, সেইগুলো এখানেই মানে তোলা হয়েছে। এইগুলো বিক্রি করতে চাচ্ছি। ক্ষেতের অবস্থা মোটামুটি ভালোই হয়েছে, সমান হয়েছে। সমান না হলে এইগুলো বেশি একটা ভালো হয় না। দেখুন সকালবেলার দৃশ্য আসলে খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী একটা ভিডিওতে আবার দেখা হবে।